তাহলে পানি কার? আল্লাহর কথা আমার আপনার মানার দরকার আছে কিনা নাই? এই যুবকের ভাই, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ না নাও উলবি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি, তোমরা ফজল যারা পাইলা, রহমত যারা পাইলা, ওই যে কবি রাহমাতিহি এর তাফসীর হলো, তাফসীর যদি আপনি কোরআন দিয়ে কোরআনের দিকে তাফসীর করেন, তাইলে ওয়া বি রাহমাতিহি এর আরেকটা আয়াত, সেই আয়াতে কারিমাটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই রাহমাতাল লিল আলামিন নবীরে পাইলে তোমরা আনন্দ উল্লাস করো। এই ফালিয়াফরাহু শব্দের অর্থই হলো আনন্দ উল্লাস করা। আনন্দ উল্লাসের নামই হলো খুশি, আনন্দ উল্লাসের নামই হলো উৎসব, আনন্দ উল্লাসের মানেই হইল আরেকটা। এই আয়াতের এই শব্দের প্রতি শব্দ হলো ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। আমার নবী সেদিন দুনিয়ার জমিনে আসে, বন্ধুরে আমার ও লোকের ধন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই দুনিয়ার জমিনের মধ্যে নূরানি কদম মোবারক করে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বন্ধু হাবিবুল্লাহ পাইয়া তোমরা আনন্দ উল্লাস করো। তাইলে ঈদ মানে হলো আনন্দ, মিলাদ মানে আমার নবীর শুভ আগমন, নবী মানে হইল আমার নবী, সব মিলাইয়া ঈদে মিলাদুন নবী। আমরা সবাই ঠাই না, আমার নামগুলো বলো ঠাই না। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলেছে কোরআনে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। সিন্নাত বলে বলো মারহাবা। হে আমার বন্ধু, ও সাকিয়ার যুবকের দাও, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন। আমার নবীরে 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে, এর আগে কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগে কিন্তু আমার নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুইনা নেন। সরাসরি মূল আলোচনার দিকে চলে যাই। ও লোকের দল, আল্লাহর প্রিয় নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন। আমার নবীরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবেন। আমার আল্লাহ অনেক নবী এবং রাসূলগণকে ডাইকা বললেন, হে নবীরা ও রাসূলরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী রাসূলগণ ডাইকা বলেন, লাব্বাইক ইয়া আল্লাহ, ও রাব্বুল আলামিন কি আমাদেরকে কইলা বলেন, বলে তোমরা চলে যাও, বলে কোথায় চলে যাও? মা আমিনার হুজরা মুবারকের মধ্যে তোমরা চলে যাও, তারে না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। ওই প্রধান অতিথি যিনি আমি আল্লাহ বানায় রাখছি, আমি আল্লাহ সবার আগে আমার বন্ধু হাবিবুল্লাহ বানায় রাইখা দিছি। বানাইবো সবার শেষে আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর সময় হয়ে গেছে। তোমরা নবী রাসূলরা গিয়া আমার বন্ধু হাবিবুল্লাহ রিসিভ করো ভাই। চিল্লায় বলো আল্লাহু আকবার। আলফাবানি করে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, নবী আমার জীবন, নবী আমার মরণ। কথা কম ঠিক না?
আমার জীবন নবীর জন্য, এই জন্য আল্লাহ বলেন দেখেন রে সুবহান तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए हम आएंगे हाँ तुम्हारे लिए हम आएंगे हाँ तुम्हारे लिए मोने दो जहां तुम्हारे लिए ज़मीन और समा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सिद्ध बोलो ठीक ना बेटे এই জন্যই আমরা শান্তা গায়ে তুমি জীবন তুমি মরণ আধার করে নবী তুমি আপন তুমি জীবন তুমি আধার করে তুমি আপন তুমি মোদের আর তুমি তুমি মোদের এই তুমি দিবানে বলানে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় মাঝে ফুলদানিতে হৃদয় মাঝে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিন্নাতে করে বল আল্লাহু আকবার ইয়া বন্ধু ও যুবকের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে বানাইলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে এ বন্ধুরি শুধু তাই নয় আমার নবী যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন একজনের নাম হলো হাওয়া আরেকজনের নাম হলো আসিয়া আরেকজনের নাম হলো মরিয়ম আরেকজনের নাম হলো হাজেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন জান্নাতি মহিলাদেরকে ডাইকা বলে হে জান্নাতি মহিলারা যাও 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 সেই তুমি না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইতাম না ওই নবী রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সময় হয়ে গেছে ওই নবীরে নিয়ে তোমরা রিসিভ করবাই গো এই জান্নাতি চারজন বিআইপি মহিলাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আদম সফিউল্লাহ থেকে নিয়ে অনেক নবী এবং রাসূলগণকে মা আমিনার হুজরা মুবারকের মধ্যে পাঠাইলেন বন্ধু ও যুবকেরা চারজন বিশিষ্ট ফেরেশতা আছে একজনের নাম হলো আসরাইল আরেকজনের নাম হলো জিবরাইল আরেকজনের নাম হলো মিকাইল আরেকজনের নাম হলো ইসরাফিল আসরাইল আলাইহিস সালামের রেসপন্সিবিলিটি হলো মানুষের দেহের ভিতর থেকে রূহটাকে কবজ করে নিয়ে যাওয়া জীব যত জীব আছে জীবদের গান কবজ করা রূহ কবজ করার দায়িত্ব হলো আসরাইল আলাইহিস সালামের হে বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসবে রূহ কবজকারী ওই আসরাইল আলাইহিস সালামকে পর্যন্ত মা আমিনার হুজরা মুবারকের মধ্যে পাঠিয়ে দিয়েছে আসরাইল আছে কি নাই আছে প্রতিদিন ডিউটি করতেছে কথা কন্টিনিউ এই যে দেখতেছেন
তিনটা মানুষ মারা গেছে, আরেকদিন শুনতেছেন অ্যাক্সিডেন্টে 5 জন মানুষ মারা গেছে, আরেকদিন শুনতেছেন আপনার বহু মারা গেছে। সবাই একদিন চলে যাইতে হবে, আপনারও একদিন লয়ে যাইব। প্রত্যেকটা মানুষের দেহের ভিতর তাইকার উদারে লয়ে যাইব। আমার নাম খোদা লাগি রে প্রিয় রাসূল, আমার নবী নাইকা বলে উম্মতের দান আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে কি অবস্থা ধারণ করবে জানোনি? আমার নবী নাইকা বলে একটা জীবন্ত বকরি কি পায়ের তালু থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত ওই জীবন্ত বকরির চামড়াটা টাইনা তুললে বকরির এরকম কষ্ট হয় বন্ধুরা। কথা মনে হয় বুঝেন না? আমাদের শরীরে চামড়া আছে কিনা? আছে। চামড়া আছে কি না? আপনি শুধু একটা আঙ্গুলের মধ্যে আঘাত পান, এই বলতে এই জায়গাটা কেটে গেছে, সমস্ত শরীরের মধ্যে আঘাত লাগে কিনা? এটা কি সব শরীরে তোমরা ওই কিছু না কিছু করে কথা ঠিক না? আর যদি পায়ের চামড়া শরীর থেকে টাইনা তুলে দেওয়া হয় অবস্থাটা কেমন হবে? আল্লাহ এই সময় আপনার আমার সবার সামনে আসতেছে, সবাইটা কি বুঝো? আর তাই বিষয় আমার নবীকে বলে উম্মত, একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত জীবন্ত বকরির চামড়া টাইনা তুললে বকরির যেরকম কষ্ট হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখলে এর চাইতেও আরো বেশি কষ্ট শুরু হয়ে যাইব। এই জন্য বন্ধু এখনো সময় আছে, মরণের আগে দুনিয়ার জমিনে একটু মরণের আগে প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে আজরাইল আলাইহিস সালামের হাত থেকে তোমরা বাঁচবা, কিভাবে আজরাইল আলাইহিস সালামের কঠিন ধরা থেকে আমি বাঁচব। মরণটা কিন্তু দুই প্রকার, এক প্রকার মরণ হইল কষ্টের, আরেক প্রকার মরণ হইল দুঃখের, এক প্রকার মরণ হইল আনন্দের সাথে আপনার দেহের ভিতর থেকে রূহটারে লয়ে যাইব। যদি আপনি ঈমানে আমলে পরিপূর্ণ হয়ে থাকেন, আর যদি আপনি ঈমানে আমলে পরিপূর্ণ না থাকেন বাবা, যদি বেঈমান কাফির হয়ে মারা যান, তাইলে কিন্তু আজরাইলের ধরা বড় সত্য বলা। তাইলে ওই ঈমানি হালতে আমরা সবাই মরার দরকার আছে কিনা নাই? কেউ দুনিয়াতে চিরদিন টাকার জন্য আসি নাই, সবাই চলে যাইতে হবে রে যুবক। ও যুবকের ভাই, তারা দুনিয়ার জমিন থেকে চলে যায়, কেউ দুনিয়াতে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও একদিন চলে যাব, আর দুনিয়াতে আসবো না। আপনার বাবা চলে গিয়েছে, আর দুনিয়াতে ফিরে আসবে না। আপনার মা চলে গিয়েছে, আর দুনিয়াতে ফিরে আসবে না। তাই যে মরণের সময় হওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল, ও আজরাইল, আজ এই দিনে আমি আমার বন্ধু হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। রূহ কবজের দায়িত্ব বন্ধু, এই মুহূর্তের মধ্যে তুমি চলে যাও মা আমিনার হুজরা মুবারকের মধ্যে, জানায়া মুহাম্মাদু সিরাজাম মুনীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। আমার আল্লাহ বাক্য শিখায়া দিয়েছেন, সিল্লা বল আল্লাহু আকবার। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে সে কারণে আজ তোমারি পাকনাম, সে কারণে আজ তোমারি পাকনাম হৃদয় মাঝে একে রেখেছে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের
পবিত্র ঈদে আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়। মারহাবা মারহাবা রঙি উঠিল, আপনি যে পিয়া হায়াতুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। সে কারণে আজ তোমারই পাকে নাম হৃদয়ের মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।